গেল এপ্রিলে অন্য অনেক দেশের মতো বাংলাদেশের উপর যখন ট্রাম্প প্রশাসন ৩৭% শুল্ক আরোপ করে, তখন থেকেই অস্বাভাবিক এই শুল্ক কমাতে দৌড়ঝাঁপ শুরু করে অন্তর্বর্তী সরকার। এরপর যুক্তরাষ্ট্র সরকার নিজ থেকে এবং বাংলাদেশ পক্ষের সঙ্গে আলোচনা শেষে জুলাইয়ের শেষ প্রান্তে ৩৭ থেকে ২০% শুল্ক নামিয়ে আনার ঘোষণা দেয়। এই যখন পরিস্থিতি, তখন এই শুল্ক আরও কমাতে চায় বাংলাদেশ। আর এই আলোচনার অংশ হিসেবে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক, যেটির ব্যাপারে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে তুলা, গম, জ্বালানি ও বিমান কেনার যে পদক্ষেপ নিয়েছে সরকার, তাতে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। এভাবে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি দেখানো গেলে শুল্ক সবশেষ আরোপিত ২০%-এরও নিচে নামিয়ে আনা সম্ভব। যদি আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, তাহলে আমরা যদি আরও বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। সো এটা উভয়ের সক্ষমতার জন্য উপযোগী এবং সহযোগী হবে। বিমান কেনার অগ্রগতি এবং যুক্তরাষ্ট্র থেকে তুলা ও গম কিনলে বাংলাদেশের লাভ কি, ব্যাখ্যা করেন বাণিজ্য উপদেষ্টা। আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো, আপনারা জানেন যে আমরা স্থানীয়ভাবে আমাদের যে তুলোর প্রয়োজন হয় তার মাত্র 2% বাংলাদেশে স্থানীয়ভাবে আমরা উৎপাদন করি, বাকি 98% তুলোই আমাদেরকে আমদানি করতে হয়। সো আমাদের আগ্রহ ছিল যে এটার উপরে ভিত্তি করে আমরা যদি শুল্ক হ্রাস করতে পারি, এবং আমরা প্রতিশ্রুতি পেয়েছি যে আমাদের যদি প্রতিশ্রুতি অনুযায়ী বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, আমরা আমাদের মানে শুল্ক হ্রাসের আরও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের 3 দিনের সফরে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক হবার কথা রয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা।